50,000 টাকা দিয়ে আইছি, এখনো উঠেও নাই 10,000 টাকা। এখান থেকে একটা আবেদন পাঠাইলে এসপি মনে করবো যে ওইখানে মনে হয় এগুলাই হয়, তাহলে সবাই ক্লোজ করে দিব। এভাবেই ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ না করতে আকুতি করছেন গাজীপুর জংশন পুলিশ ফাঁড়ির কনস্টেবল মাসুদ। এনে ইন্টেলিজেন্টের লোক আছে, এনে হলো ইয়ের লোক আছে, আরএসবি আছে, এগুলা তো বুঝেনি তো যে এগুলা একটু পাইলেই সবাই ক্লোজ করে ফেলায়। তারপরই তাকে বলতে শোনা যায় ফাঁড়িতে কোনো কাজ না থাকায় সংসার চালাতে পারছেন না। ফাঁড়িতে কোনো কাজকর্ম হইতেছে না, বুঝেন নাই? সবারই তো সংসার টংসার চালান লাগে, 2,000 টাকা যাই পাই, বুঝেন নাই? 10 টাকার নোট যেটি ছিল ওইগুলো আমি একসাথে আমি শুধু খালি করলাম, 20টা আমি একসাথে করলাম। আর হুমায়ুন ভাই আদার্স যে টাকাগুলো ছিল 500 টাকার নোট একটা পাইছি ওইখানে। জয়দেবপুর রেলওয়ে জংশনে ঈদ কেন্দ্রিক ছিনতাই, স্টেশন প্ল্যাটফর্মে চুরি ও রেললাইনের পাশে মাদকের রমরমা বাণিজ্য নিয়ন্ত্রণ করছে রেলওয়ে পুলিশ, এমন অভিযোগ পায় দেশ টিভির অনুসন্ধানী টিম। কথা বলতে উৎসাহ খালি আমার স্টাফরা জানি বঞ্চিত না হয়, এটা নিচে দায়িত্ব নিয়েছে, সরাসরি আইসি এটা দায়িত্ব নিয়ে কাজ করতেছে, বুঝছেন? আমি খালি কোন মাধ্যমে আমি পরিচালনা। ঘটনার সত্যতা জানতে জয়দেবপুর স্টেশনে দেখা মেলে অবৈধ দোকানপাট ও প্ল্যাটফর্মে পুলিশের উপস্থিতিতে চলছে হকারদের দৌরাত্ম্য। আটক করার পরে নাম বলছে যে আমি হুমায়ুনের লোক, আমি কায়েম সাহেবের লোক, আমি রমেশের লোক, আমাকে ছেড়ে দেন। বলছে যে তারা তো পুলিশ, তুমি তো চিন্তাই পকেট মার, তুমি কেমনে তাদের লোক হও? এগুলা বলে 10টা দেশে করে যখন ফাঁড়িতে নিয়ে যাইতে নিচ্ছে, তখন হুমায়ুন এসে তার সাথে তর্ক করে, ওই পুলিশ কনস্টেবলের সাথে তর্ক করে ওই আসামিকে ছাড়িয়ে নিয়ে যায়। ওইটা চালান করতে কিংবা থানা পর্যন্ত ওই আসামিকে নিতে দেয় নাই। এদের মধ্যে আপনার স্টেশনে প্রচুর যাত্রী থাকে, ওই উপলক্ষে তাদের একটা নতুন কন্ট্রাক্ট যে এখন ঈদ মুহূর্তে টাকা বাড়ায় দিতে হবে। একই সঙ্গে ছিনতাই চক্রে জড়িত একাধিক সদস্যকে টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে ফাঁড়ির এএসআই রমিজুল হক, যার সবকিছুই ফাঁড়ির ইনচার্জ এসআই কাইয়ুমের নেতৃত্বে হয় বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। ব্যাগ আছে, মানি ব্যাগ, মোবাইল, কানের দুল, চেন, এইগুলি যা কিছু আছে, মানে যার কাছ থেকে যেভাবে চুরি করার সুযোগ পাই, পরে যখন চুক্তি হয় টাকা নেওয়ার, ওদের সাথে যখন মিল হয়, তখন এই টাকাগুলো ওরা নেওয়ার পরে ওখান থেকেই ওই আসামিকে ছেড়ে দেওয়া হয়। এছাড়া ঈদের আগে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ছিনতাইকারী ভাড়া করে নিয়ে আসা রেললাইনের মাদক বাণিজ্য নিয়ন্ত্রণ ও দোকান থেকে চাঁদা তোলার অভিযোগও আছে পুলিশের এই সদস্যদের বিরুদ্ধে। মানুষের পকেট থেকে মোবাইল, মানি ব্যাগ ছিনতাই করা, এদের কন্ট্রাক্ট ছিল 30,000 থেকে 40,000 টাকা করে প্রতিদিন পার ডে দিবে, এবং ফুটপাত থেকে কলাপুট্টি থেকে বাবা গাঁজা বেচে রেল স্টেশনের পাশেই দক্ষিণ পাশে, সেখান থেকে টাকা উঠায় মাসুদ, হুমায়ুন। এসব ঘটনায় অভিযুক্ত কাইয়ুমের মুখোমুখি দেশ টিভি টিম। তার কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। আমার স্টাফরা যদি করে থাকে, আমি এখনো বলছি, বুকে হাত দিয়ে বলে দিতে পারি, আমি যদি অনৈতিক কোনো কাজের সাথে জড়িত থাকি 100% সিকিউরিটি নিয়ে আমি বলছি আপনাকে যে আপনার যে বিচার আমি মেনে নেব। আর অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান ঢাকা জেলা রেলওয়ের পুলিশ সুপার। দুষ্কৃতিকারী এবং মাদক ব্যবসায়ীদের সাথে যদি তাদের সম্পর্ক থেকে থাকে এবং এটা যদি আমার অনুসন্ধানে প্রমাণিত হয়, তাহলে অবশ্যই আমি শাস্তিমূলক ব্যবস্থা নেব। গাজীপুর জংশনে নিরাপদ রেল সেবা নিশ্চিতে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা দেখতে চান ভুক্তভোগীরা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।